সবাইকে গুড মর্নিং ফ্রম ইয়াকসাম। আজকে একটা নতুন দিনের শুরু ইয়াকসামে। কালকে রাতে অনেক দেরিতে এসছিলাম, সে কারণে আশেপাশের সৌন্দর্য ভিউ কিছু দেখা হয়নি। সকাল সকাল একবার জাস্ট ব্যালকনি থেকে, আমার রুমের ব্যালকনি থেকে একবার ভিউটা একটু দেখাই সবাইকে, ঠিক আছে? দেখো জাস্ট চারপাশে পাহাড়। এই প্রপার্টিটা ভীষণ গোছানো, ওয়েল মেনটেইনড। এখানে বিভিন্ন রকমের ফুল। এই যে ওইখানে আমাদের দেখো বাইকগুলো দাঁড়িয়ে আছে। আজকে আমার প্ল্যান হচ্ছে প্রথমে আহ, আশেপাশে কিছুটা লোকাল সাইট সিইং করবো। অনেক জায়গা আছে এখানে, বেশ কিছু কিছু, সেগুলো করে নিয়ে তারপরে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, খেচুপিরি লেক, খেচুপিরি ওয়াটারফলস, তারপরে রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি রক গার্ডেন, এগুলো দেখে টেখে আমরা, এগুলো পরে হচ্ছে বেসিক্যালি ইয়ে এগুলো পরে ওই ইয়াকসাম থেকে পিলিং যাওয়ার সময়, ঠিক আছে? তো ইয়াকসামে আমরা কিছুটা লোকাল সাইট সিইং করে নিয়ে তারপরে পিলিং যাওয়ার সময় একেবারে এই স্পটগুলো দেখতে দেখতে পিলিংয়ে পৌঁছে যাব। তা পিলিংয়ে আমাদের স্টে নেওয়া আছে। পুরো জায়গাটা ভীষণ সুন্দর, দারুণ। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হোটেলের রাস্তা, ঠিক আছে? মেন রোডটা ওদিক দিয়ে গেছে, এই দিক দিয়ে রাস্তাটা নেমেছে, নেমে এখান দিয়ে এসে এটা এখানে ছোট একটা গ্রাম বলতে পারো, ছোট্ট একটা গ্রাম। এবার এখান দিয়ে কিছু কিছু প্রপার্টিজ আছে, পারলে এগুলোতেও থাকতে পারো, এগুলোতেও হোমস্টে আছে। আর এটা হচ্ছে আমাদের যে হোটেল ইজাম রেসিডেন্সি, তার বোর্ড, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ইজাম রেসিডেন্সির বোর্ড, আর এটা হচ্ছে তার পার্কিং। আর আমরা বাইক নিয়ে সোজা উঠেছি রাত্রেবেলা এইখানে, এই সরু রাস্তা দিয়ে। এটা একদম স্টিপ রাস্তা, ক্যামেরায় এগুলো কিছুই বোঝা যায় না। এটা দিয়ে সোজা উঠে একবার দেখো কোন জায়গায় আমাদের রেসিডেন্সিটা, এত সুন্দর। চারপাশে দেখো এই জায়গাগুলো, দারুণ। এখান দিয়ে আমরা উঠে গেছি। এখানে কিছু কিছু ফ্যামিলি থাকে। কালকে এরা আমাকে হেল্প করেছিল, মানে এখানে যখন আমরা এসছিলাম তখন অলরেডি 8টা, সোয়া 8টা বেজে গেছে। তো সে টাইমটাতে ওই হোটেলের সবাই ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে পড়েনি মানে জেগেছিল, কিন্তু সব লক টক করে দিয়েছিল। সোজা গিয়ে এটা হচ্ছে আমাদের মেন গেট, ঠিক আছে? কালকে আমাদেরকে এখানে কলিং বেল বাজাতে হয়েছিল, 2-3 বার বাজানোর পর তারপর এরা এই লোহার গেটটা খুললো। এটা বন্ধ করে দিই। এই যে হচ্ছে আমাদের রেসিডেন্সি, চারপাশটা দেখো কি সুন্দর, ওয়েল মেনটেন্ড। এই হচ্ছে টোটাল রেসিডেন্সি, খুব সুন্দর। আর আমরা আছি কোথায়? আমরা আছি ওই যে ফার্স্ট ফ্লোরে। আমরা বুক করেছিলাম এই রুমটা নিচে। মানে এর মধ্যে 3টে ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ডিলাক্স, সুপার ডিলাক্স, আর হচ্ছে এক্সিকিউটিভ। ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর হচ্ছে ডিলাক্স, ফার্স্ট ফ্লোর সুপার ডিলাক্স, আর তারপরে হচ্ছে এক্সিকিউটিভ। এবার আমরা বুক করেছিলাম ডিলাক্সে, নিচে। তো নিচে গিয়ে আমরা বললাম যে আচ্ছা আমরা কি ওপরে যেতে পারি না, তাহলে ব্যালকনির ভিউটা পাবো। তো এরা খুব ভালো, এরা বললো যে হ্যাঁ আমাদের কোনো ব্যাপার না, এক নাইটের স্টে তো, আমি আপনাদের সুপার ডিলাক্স রুমই দিচ্ছি। এই দেখো ফুলগুলো কি সুন্দর। তা আমাদেরকে ওরা সুপার ডিলাক্স রুমটা দিয়েছে, ভীষণ সুন্দর চারপাশটা। আর এই হচ্ছে আমাদের বাইক, এই যে বাইক। বাইক খুব অবস্থা খারাপ, যেটা হয় প্রতিটা ট্রিপে, নোংরা হয়ে গেছে পুরো। এই যে এটা হচ্ছে আমাদের রেসিডেন্সি। এবার এর ভেতরটা একটু দেখাই। এটা এন্ট্রান্স, দেখো চারপাশে সব গাছ, ফুলের গাছ লাগানো আছে এখানে। এই যে আমাদের রেসিডেন্সি, এদিকেও রুম আছে, এগুলো হচ্ছে সব ডিলাক্স রুম। আমাদেরকে এই রুমটা দিয়েছিল কিন্তু আমরা নিইনি পরে। এখানে লন্ড্রি সার্ভিস আছে, ওটা হচ্ছে কিচেন, এটা রেস্টুরেন্ট। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব খাওয়া হবে। আর এবার আমি দেখাই ওপরে, ওপরটা একবার দেখো। সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে গেলাম।
বেশ সাজানো গোছানো চারপাশটা। উঠে গিয়ে এই রুমটা হচ্ছে আমাদের এখানে। আর আরেকটা জিনিস দেখাই, এখানে একটা ড্রয়িং রুম করে রেখেছে। জায়গাটা এত সুন্দর, এখানে অনেকগুলো বই রাখা আছে, কম্পিউটারকেও চাইলে কাজ করতে পারো। এখানে বিভিন্ন রকমের বই, অনেক বই রাখা আছে। এখানে ঢুকে বেশ একটা গরম গরম ফিল হচ্ছে, বদ্ধ জায়গা তো, তো খুব সুন্দর এই জায়গাটা। এখানে বসে এটা করতে পারো। এই যে হচ্ছে আমাদের রুম, এই যে রিপন স্যারে ঢুকেছে। আমরা ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি, একটু পরে ব্রেকফাস্ট চলে আসবে। ব্রেকফাস্ট করে সব জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে এর মধ্যে নিয়ে ব্যাগ প্যাক করে ধাঁই করে হাওয়া হয়ে যাব। আচ্ছা, আমাদের বাইক কোল্ড স্টার্ট দেওয়া কমপ্লিট। আমরা এখন যাব। গ্লাভসগুলো আপাতত পরলাম না। ওই সামনে একটা নিচু জায়গা আছে, ওখানে রিপনকে আগে একটু ছেড়ে দিয়ে আসি, কারণ জায়গাটা একটু নিচু তো, ওর ব্যালেন্স নাও পেতে পারে। রেডি? পড়বি না চল, পড়বি না না, চল চল, ব্রেক ব্রেক ব্রেক। ব্যাস, ওকে, এবার আস্তে করে নেমে যা, ব্যাস নেমে যা, নাম 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 নাম। দিদি টাটা, ফির মিলেঙ্গে। দিদিগুলো এত ভালো এখানে। স্লো ভাই, হয়ে গেছে, এই তো। এই জায়গাটা ভীষণ স্টিপ, সকালে আমি দেখিয়েছিলাম না, সেই জায়গাটা হয়ে গেছে আমার। তুই চল। এখন আমরা যাচ্ছি ইয়াকসাম হেলিপ্যাডে, ওটাই হচ্ছে ইয়াকসামের লাস্ট। এখানে আমি আরেকটা কথা বলে দিই, যারা আসবে, এখানে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক আছে, সেই পার্কটাও চাইলে ভিজিট করতে পারো। সেটা করতে গেলে তোমাদের সকাল সকাল উঠতে হবে, আশেপাশ থেকে একজন গাইড নিতে হবে, সেই গাইডকে নিয়ে তোমাদের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে যেতে হবে। আর এই যে ইয়াকসাম, এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল ট্রেকিং, যে সেই ট্রেকিংয়ের বেস ক্যাম্প। ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি ইয়াকসামের শেষ মুহূর্তে বা শেষ প্রান্তে। 1 কিলোমিটার রাস্তা, বেশি না। ওখানে আছে ইয়াকসাম হেলিপ্যাড, তো চলো যাই সেখানে। এর দিকে হচ্ছে দুবড়ি, আমরা যাচ্ছি না দুবড়ি, আমরা যাচ্ছি ইয়াকসাম হেলিপ্যাড। ওই যে হেলিপ্যাড দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? চলো গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ইয়াকসাম হেলিপ্যাড, এই যে এখানে বড় করে এইচ লেখা আছে, এখানে হেলিকপ্টার নামায়। ইয়াকসাম হেলিপ্যাড আমরা দেখলাম, বেশ কিছু ছবি তুললাম। এই ডগিটাকে দেখো কত কিউট, আর এই আঙ্কেলটা আমাদের ছবি তুলে দিয়েছে। তো এখন আমরা নেক্সট যাচ্ছি, নেক্সট দেখবো আমরা দুবড়ি মনেস্ট্রি। চলো দেখা হচ্ছে। দুবড়ি মনেস্ট্রি কোথায় বলো তো? ওই যে আসার সময় একটা রাস্তা দেখতে পেলে, একটা রাস্তায় থেকে আমরা চলে এলাম বাঁ দিকে, একটা রাস্তা উপরে চলে গেলো, এই যে এই রাস্তাটা, এই রাস্তাতে গিয়ে ইউটার্ন নিলেই সেটা চলে যাবে দুবড়িতে। তো চলো যাই। ও, এখানে একটা সিঁড়ি আছে, এটাই সম্ভবত হবে দুবড়ি মনেস্ট্রি। এখানে একটা বোর্ডও দেখতে পাচ্ছি, এনাকে জিজ্ঞেস করে নিই। मतलब हम लोग इधर से भी जा सकते हैं ऊपर, उधर से भी एक रास्ता है? हाँ। अच्छा, ओके। हाँ, এই যে এটা হচ্ছে আমরা ঘুরে এই জায়গাটাতে এলাম। দেখো এখানে কি লেখা আছে, দুবড়ি মনেস্ট্রি যেতে গেলে এটা দিয়ে উঠতে হবে। আমি জিজ্ঞেস করলাম, এখানে কয়েকজন ছিল, ওরা বললো যে এখান থেকে 1 মিনিটের রাস্তা, 1 মিনিট জাস্ট উপরে উঠতে হবে, তাহলে দুবড়ি মনেস্ট্রি। তো আমরা বাইকগুলো এখানে পার্ক করছি, পার্ক করে এখন উপরে যাই। উপরে গিয়ে ভিউটা কেমন কি হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা দেখো, একদম খাড়াই, আর কি পিসফুল জায়গাটা হাঁটতে হাঁটতে। আর আমার মুশকিলটা হচ্ছে রাইডিং জ্যাকেট আর প্যান্ট পরে আছি, তো এটা দিয়ে উঠতেও খুব কষ্ট হচ্ছে, পাটা ভাঁজ করা যাচ্ছে না ঠিক করে। দারুণ রিপন, হ্যাঁ দারুণ। চলো, এদিকে ঠান্ডা সেরকম নেই, খালি কনকনে একটা হাওয়া। এ কি
আরও অনেক উঠতে হবে তো। উঠে যেতাম আমি, মুশকিলটা হচ্ছে না আমার এই রাইডিং প্যাড পরে খুব সমস্যা হচ্ছে সিঁড়িগুলো ভাঙতে। চল দেখি ওপরে পৌঁছে করছি। আমরা উঠেই চলেছি। ওই চেন্নাই এক্সপ্রেসে একটা ডায়লগ ছিল না, হোয়ার ইজ দ্য টেম্পল মিনাম্মা, হোয়ার ইজ দ্য টেম্পল। তো এখানেও হচ্ছে সেই ব্যাপার, উঠে যাচ্ছি, হোয়ার ইজ দ্য টেম্পল। এই যে এটা হচ্ছে ধুবড়ি মনেস্ট্রি, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর জায়গা। ছোট একটা জায়গা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব পিসফুল। কিন্তু ভেতরেটা যে মূর্তিটা আছে এটা হচ্ছে অবলোকিতেশ্বরের মন্দির। দেখো কি সুন্দর সাজানো গোছানো পুরো জায়গাটা, ভীষণ পিসফুল, শান্তি আছে এগুলোতে। চলো বেশ কিছুটা সময় থাকলাম এখানে, এবার আমরা বেরিয়ে যাই এখান থেকে। আচ্ছা, আমরা এখন চলে এসেছি করোনেশন থ্রোন অফ নর্বুগ্যাংয়ে, ঠিক আছে? এখানে আসার পর এখানে ছোটোখাটো কিছু দোকান আছে, আর আমাদের বাইকগুলো ওখানে পার্ক করা হয়েছে এই জায়গাটাতে। আর এখানে একটা দোকান আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, বিস্কিট, কেকস এগুলো আছে। আর এখানে এটা হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে নর্বুগ্যাংয়ের হচ্ছে 20 টাকা পার হেড, ঠিক আছে? তো এটা করে আর আমাদেরকে এবার একটু উপরে উঠতে হবে, তাহলে নর্বুগ্যাংয়ের মনেস্ট্রিটা আমরা দেখতে পাবো। তো সেখানে গিয়ে আমি দেখাচ্ছি। এই যে করোনেশন থ্রোন নর্বুগ্যাং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আজাদি কা অমৃত মহোৎসব, এখান দিয়ে এটা এন্ট্রান্স। চল ভীষণ সুন্দর। হ্যাঁ এদিক দিয়ে একটা রাস্তা আছে, চল যাই। আলটিমেটলি পুরোটাই ঘুরে একবার আসা যাবে, পার্ক টাইপের তো, এদিক দিয়েও যাওয়া যাবে, এদিক দিয়ে আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাই। বেসিক্যালি এটাও একটা মনেস্ট্রি, নর্বুগ্যাংয়ের মনেস্ট্রি। আচ্ছা ওটা আলাদা, ওই পোর্শনটা আলাদা। এখানে কি হয় এখানে একটু দেখাই। আমরা সব জায়গায় গেলে করি না, এই জিনিসটাকে আমরা ঘুরিয়ে দিই। এটাই বিশাল বড় করে আছে এখানে, অনেক বড়, অনেকগুলো ফ্ল্যাগ একটা জায়গায়। এখানে পুজো হয় সম্ভবত এই জায়গাটাকে, অথবা এটা এরা কোনো পবিত্র কিছু মনে করে। বাঁশের মধ্যে এভাবে ওপরে ঝান্ডা টাইপের লাগিয়ে দিয়েছে। এই জিনিসগুলো দিয়ে না লোকে বলে এটাকে উইশ করে, কারণ মনে যদি কোনো ইচ্ছে থাকে তখন এটা পাথরগুলোকে এক জায়গায় করে করে স্ট্যাচু যেরকম করে না তৈরি করে। দেখো সব জায়গাগুলোতে এরকম করে করেছে। তো এখানে যখন কেউ কোনো কিছু উইশ করতে চায় তখন নাকি এভাবে উইশ করে। দেখো এখানে অনেক জায়গায় দেয়া আছে, এই যে এই জায়গাগুলোতে দেখো, ওখানে দেখো, ভীষণ সুন্দর জায়গাটা। এখান দিয়ে মনে হয় আরও উপরে উঠতে হবে। এখান থেকে কী দেখা যাচ্ছে, ও নিচেও একটা না, এখানেও পুজো টুজো হয়। নিচটা এখানে একটা সিঁড়ি আছে। এই যে এই জিনিসটাই হচ্ছে আমি অনেকবার দেখেছি। এই যে দেখতে পাচ্ছ কি বিশাল মূর্তিটা, দেখো। এটাই হচ্ছে করোনেশন থ্রোন অফ নর্বুগ্যাং। কী লেখা আছে এখানে, ডোনেশন বক্স, হিস্টোরি অফ ঠ্যাংটং গ্যালপো। রাত্রিবেলা এগুলোতে লাইট জ্বলে, আর ভিউ তো একদম সেই প্রথম থেকেই সুন্দর। একবার দেখো ভিউটা, ও আকাশটা বুঝতে পারছো কি লাগছে, আহা হা, এত সুন্দর ওয়েদার। এখন আমরা যাব কাঠোক লেক। এই ইয়াকসামে কাঠোক লেকটাই লাস্ট, এরপরে এখানে দেখার আর সেরকম কিছু নেই। তো কাঠোক লেকটা দেখে নিয়ে তারপরে আমরা চলে যাব পেলিং। এবার পেলিং যাওয়ার উদ্দেশ্যে আমরা 3টে জায়গা ঘুরবো। একটা হচ্ছে বলে দিই, প্রথমে কাঞ্চনজঙ্ঘা ফলস,
তারপরে খিচিপেরি লেক। খিচিপেরি লেকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস পার করে হাতের বাঁ দিক দিয়ে একটা রাস্তা উপরে উঠে যাবে, ওই উপরে উঠলেই সেটা হচ্ছে খিচিপেরি লেক। আর তারপরে সে আবার ব্যাক করে আসতে হবে ওই পয়েন্টে, এসে আবার সোজা চলে যেতে হবে, গেলে তারপরে পড়বে রিম্বি অরেঞ্জ গার্ডেন, যেটা আমার দেখার খুব ইচ্ছে। রিম্বি অরেঞ্জ গার্ডেন, তার নিচ দিয়ে নেমে গেলে রিম্বি, ওটা কি বলেছিল, রক গার্ডেন, রিম্বি রক গার্ডেন। আর ওখানে তার কিছুটা আগে রিম্বি মনেস্ট্রিও আছে। তো সেগুলো সব একই জায়গায় আছে। দেখি কি কি দেখতে পাচ্ছি আমরা, আমি সবই দেখাবো। তো চলো এখান থেকে বেরোই এখন, বেরিয়ে কাঠোক লেকের উদ্দেশ্যে রওনা দিই। আমরা ঠিক করলাম কাঠোক লেকে আর ঢুকবো না। কাঠোক লেকটা আমরা ওপর থেকে দেখে নিলাম, এই যে দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে কাঠোক লেক। জলটা অতটা পরিষ্কার মনে হচ্ছে না এখানে, কিন্তু এটাই হচ্ছে কাঠোক লেক। এর এন্ট্রান্স হচ্ছে এই যে আমরা যে গেলাম করোনেশন থ্রোন অফ নরবুগ্যাং, এই গেটটা দিয়ে, এই গেটটা থেকে একটু নেমেই এখানে একটা গেট আছে। তো কাঠোক লেকটা আর গেলাম না আমরা, এখন আমরা চলে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। চলো। আচ্ছা, রাতে যখন যাচ্ছিলাম তখন আমরা আমাদের স্টেটা খুঁজে পাচ্ছিলাম না, তো আমরা এই স্টেটাতে ঢুকেছিলাম ভুল করে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এটা ভীষণ ভালো হোমস্টে, মানে হোমস্টে না, এটা হোটেল, ভীষণ ভালো, ভীষণ ভালো। তো কেউ যদি থাকতে চাও তো এই ফোন নাম্বারে ফোন করবে, ঠিক আছে? আর আমরা যেখানে ছিলাম সেই ফোন নাম্বারটা আমি পরে শেয়ার করে দেবো ভিডিওতে। চলো। বল। হ্যাঁ হ্যাঁ, এখানে হোমস্টেও আছে অনেক। এটা হচ্ছে পেমা লিংপা হোমস্টে, এই হোমস্টেটাও ভালোই হবে, পেমা লিঙ্গা হোমস্টে। এখান থেকে ফোন নাম্বারগুলো তোমরা দেখে নাও, জুম করলে পেয়ে যাবে, আশা করি থাকতে পারো। এই জায়গাগুলো ভীষণ ভালো। চলো। এখানেও একটা মনেস্ট্রি আছে, তা আমরা গেলাম না। এবার আমরা ডিরেক্টলি যাব কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। চলো, ওয়াটারফলসে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে গভর্নমেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল ইয়াকসাম, ওয়েস্ট সিকিম, 1952। এটা একটা স্কুল। আর এই যে এখানে দেখো একটা কী লেখা আছে, এটা তাশি তেংকা ভিউ পয়েন্ট। তার মানে উপরে গেলে একটা ভিউ পয়েন্ট হয়তো পাওয়া যাবে, কিন্তু আমরা সেখানে যাচ্ছি না। এখানে একটা ম্যাপ দেওয়া আছে, সেই ম্যাপে কী আছে, ইয়াকসাম, তোষকা, ফিডাং। ও আচ্ছা, এটা ওই রাস্তাটা, জঙ্গি, বুঝতে পেরেছি আমি। আর এখানে হচ্ছে এটা স্কুল গ্রাউন্ড। এখানে বাস্কেটবল ফিল্ড আছে, এটা ফুটবল এখানকার খুব জনপ্রিয় খেলা। কারণ প্রথমে যেখানে আমরা গেলাম ওই করোনেশন থ্রোন অফ নরবুগ্যাং, তার পাশেও একটা ফুটবল গ্রাউন্ড ছিল। এখানে লোকেরা আর কিছু খেলুক না খেলুক, ফুটবলটাকে এরা বেশ পছন্দ করে সবাই। এটা আমি দার্জিলিংয়েও দেখেছি, এটা গ্যাংটকেও দেখেছি। যখন ফুটবলের বিশ্বকাপ হয় না, তখন খালি পাহাড়ে এসো, এদের মধ্যে যা উন্মাদনা দেখবে, ক্রিকেটের ওয়ার্ল্ড কাপে আমাদের উন্মাদনা এমন আর কি। এই বাড়িটাতে দেখো কত ফুল, কত রং বেরঙের ফুল, কি সুন্দর সাজিয়েছে, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে ইয়াকসামের গেট। থ্যাঙ্কস ফর ভিজিটিং। ইউটার্ন। এই রাস্তাটা কোথায় গেছে, কিছু আছে লেখা? এই তো ইয়াকসাম, আচ্ছা, প্রাইমারি হেলথ সেন্টার এদিকে ইয়াকসাম, এদিকে চলে গেলে পেলিং। আর এটা হচ্ছে তাশিডিং, এটা আমি শুনিনি নামটা। যাই হোক, তো এবার আমরা ওদিকে যাচ্ছি না, আমরা এবার যাবো পেলিংয়ের দিকে। কিরে, ম্যাপ কি দেখলি, কোন দিকে যাচ্ছিস? কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস এখান থেকে আর 7 কিলোমিটার। আমি এখানে একটু দাঁড়ালাম কেন বলো তো, এই ভিউটা দেখানোর জন্য। এখান থেকে জাস্ট একবার দেখো, পুরো আকাশ, নিচে, উফ কি সুন্দর, অসাধারণ লাগছে, অসাধারণ। আচ্ছা, এখানে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে যাওয়ার আগে এই একটা ব্রিজ, এই ব্রিজটাতে আমি একটু দাঁড়ালাম, ঠিক আছে? কেন দাঁড়ালাম, কারণটা হচ্ছে এই যে দেখো, ও মাই গড, ক্যামেরায় কি বুঝতে পারছো তোমরা, মানে মারাত্মক, কি সুন্দর লাগছে।
অসম্ভব সুন্দর, অসম্ভব। ও হো 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 হো, অসাধারণ অসাধারণ সুন্দর। এই গাছটা দেখো, এরকম গাছে ভর্তি চারপাশ, কি সুন্দর লাগছে। আর এই যে রাস্তার ধারে দেখো এই জিনিসগুলো, এগুলো যে কি একই জায়গার মধ্যে, মানে যখন ফুলটা ফোটে তখন সেটা নীল থাকে, তারপরে সেটা পার্পল হয়ে যায়, তারপরে শুকিয়ে গেলে সেটা গ্রে কালারের হয়ে যায়। দেখো এই চারপাশে এই জিনিসগুলো দিয়ে ভর্তি। দেখো এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এই বলছি বলছি বাইকটা সামনে গিয়ে গিয়ে রাখি নাকি? হ্যাঁ চল চল চল। এটা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এই যে দেখো আমরা নামলাম, এখানে একটা রাস্তা করে দিয়েছে। রিপন এদিকে আয়, এখানে কি বিক্রি হচ্ছে? এখানে কিছু আখরোট আছে, বাদাম আছে, পার্লেজি, নর্মাল ড্রিঙ্কস। আর ভেতরে যাই, অরেঞ্জ, সব দোকানে তাই। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তোমরা চাইলে এখানে একটু লাঞ্চও করে নিতে পারো। দেখি ফেরার সময় কিছু যদি করা যায়। মোমো আছে এখানে, বিভিন্ন আইটেম আছে, ফুচকা, এটা কি পেয়ারা, কলা, চকলেটস। হ্যাঁ চকলেট খাবি? চল আমিও খাবো আসার সময়। আর আতে বাক। হ্যাঁ এগুলো কি চেরি নাকি? এগুলো কি, ये क्या है? जला वाला मिर्ची इधर का लौंग पहाड़ी का। मिर्ची पहाड़ी, ये तो बहुत झाल होता है, तीखा होता है। ये झाल खाने के लिए झाल खाने के लिए ना, हाँ समझ में आ गया। मैं झाल से 100 माइल दूर हूँ। এখানে বুদ্ধা মূর্তি। হ্যাঁ টিকিট টিপন কেটে দে। এখানে একটা টিকিট আছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের, ₹20 পার পার্সন। দেখো এখান থেকে ওয়াটারফলটা দেখা যাচ্ছে পরিষ্কার, কিন্তু তবুও না এখানে একটা সিঁড়ি করা আছে। আমার মনে হয় উপরে গেলে আরও ভালো দেখা যেতে পারে, তো আমরা উপরে গিয়ে দেখি। ঠিক আছে, যে উপরে স্পেশাল কি আছে যার জন্য ₹20 পার পার্সন ওরা চার্জ করছে। তো চলো, উপরে একটা সিঁড়ি আছে, স্বর্গের সিঁড়ি। মাই গড, দেখো এটা, এটা মেন ওয়াটারফল না, পিকচার भी বাকি হ্যাঁ। চলো সামনে দেখাচ্ছি। হ্যাঁ এই দেখো কি, উরে বাবা রে, কি কারেন্ট দেখো। বিপন এই ছবি তুলবো এখানে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, কিচ্ছু বলার নেই আমার। আর একটু সামনে গিয়ে দেখাই, দাঁড়াও। এ বাবা, জলের ছিটে এখান পর্যন্ত আসছে। আমি শীতে দুপুরে খুঁজেছি অনেক দানা, তুমি দাঁড়িয়ে রেখে স্বামী আনা। কি অসাধারণ! আমি প্রথমে ভেবেছিলাম নিচে যেটা দেখা যাচ্ছে, সবাইকে বলছি প্রত্যেকে কিন্তু ওপরে আসবে, রাস্তা থেকে কিন্তু এই ওয়াটারফলটা দেখা যায় না। আয় উপরে, উপরে আয়, ছবি তুলবি। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস থেকে বেরোলাম, আর বেরিয়ে আমরা ঠিক করলাম যে খেচিপেরি লেকে আমরা যাব না, আমরা এখন যাব রিম্বি অরেঞ্জ গার্ডেনে। আর তার নিচে আছে রিম্বি রক গার্ডেন। তো এই জায়গাগুলো আমরা দেখব। আমরা এখন রিম্বি অরেঞ্জ গার্ডেনে ঢুকছি, এই তো বল। হ্যাঁ, আমরা এখন রিম্বি অরেঞ্জ গার্ডেনে চলে এসেছি। এখানে প্রচুর ক্রাউড, তো ওখানে দেখছি কাউন্টার আছে সেখানে। আচ্ছা, এটা ওপেন ফ্রম 9 AM অ্যান্ড ক্লোজড 4 PM, মানে 4টে এটা বন্ধ হয়ে যায়। অতএব এলে তার মধ্যেই আসতে হবে এখানে। এখানে প্রচুর ক্রাউড। এই ইয়েটা নিয়েছি তো, চাবিটা, বাইকের চাবিটা। হ্যাঁ তো চলো সামনে দেখো, সামনে দেখাই একটু। দেখো, ওয়েলকাম টু রিম্বি অরেঞ্জ গার্ডেন। এখানে খাবারও আছে, চাইলে এখানে কেউ লাঞ্চও করে নিতে পারো। প্রত্যেকটা গাছে গাছে দেখো কমলালেবু ধরে আছে। এটা তো দেখা যাচ্ছে না, এই যে এখানে দেখো, দেখতে পাচ্ছ প্রতিটা গাছে গাছে কত কমলালেবু। एंट्री फीस कितना है? 30 रुपीस पर हेड। 30 रुपीस ইচ। এই 60 টাকা দে।
এখানে একটা অরেঞ্জ ভ্যালি হোমস্টে আছে, যেখানে চাইলে তোমরা থাকতে পারো। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, কিন্তু আমিও এটা জানতাম আগে থেকে, আমি এটা আগে থেকেই জানতাম, কিন্তু শুনেছি এটার নাকি খাবার অতটা ভালো না। এখানে দেখো পুরো গাছটা অরেঞ্জে ভরে আছে। টুপ করে একটা পড়ে যাক, আমি হাতে ধরে নিই। কিরে আয়, চারপাশে শুধু অরেঞ্জ, এদিকে এদিকে সব প্রতিটা গাছ অরেঞ্জে ভর্তি হয়ে আছে। এই গাছটা দেখো একটু, এখানে আমি এই গাছটা দেখাই। দেখো এগুলোতে কোনো জায়গা বাকি নেই, একটু জুম হবে। হ্যাঁ, এবার দেখো এখানে ফ্রেশ অরেঞ্জ, জায়গাটা দেখো একবার। রিপন এদিকে আয়, এখানে একটা ছবি তুলবো। এগুলো সব গাঁদা ফুল মনে হচ্ছে না দূর থেকে? এই ছোট্ট একটা গাছ, এই ছোট্ট একটা গাছে কতগুলো অরেঞ্জ ধরে আছে। হ্যাঁ, এই সামলাচ্ছে কি করে ভাতটা? এ কি এখানে একটা কুকুর নাকি এটা? বাহ, কি সুন্দর শুয়ে আছে দেখো। এই যে ঘাস, ঘাস বলবো এগুলোকে, এগুলো না ওই কুকুরের যে লোমগুলো হয় না, ওরকম টাইপেরই। এখানে অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছে, ফ্রেশ অরেঞ্জ জুস, চাইলে খেতে পারো। আমি আগে দেখি দাম কত, চল না একটু শুনি। दीदी ऑरेंज जूस का प्राइस कितना है? ऑरेंज जूस 70 रुपीस सर। 70 रुपीस। फ्रेश ऑरेंज है? जी फ्रेश है। हे खाई फिर आए है 2 ऑरेंज जूस, अच्छा होगा ना खाने में? কিউই। এই যে আমরা অরেঞ্জ জুস নিলাম একটা, রিপন একটা অরেঞ্জ জুস নিল, খেয়ে দেখি কেমন, বলছি, রিভিউ দিচ্ছি পরে। এই যে এখানে ছোট করে কিছু কিছু দোকানও বসিয়েছে। सर आइए सर, ऑर्गेनिक वाइन सर। भालो भालो सर ये वाला। দেখতে হ্যাঁ आप দেখতে लोग হ্যাঁ। टेस्ट ले सकते हैं। पैकिंग हो जाएगा। এখানে অর্গানিক ওয়াইনও পাওয়া যাচ্ছে খুব কম দামে। ম্যাগি চাইলে ম্যাগিও খেতে পারো, অরেঞ্জ জুস আছে, কিউই জুস আছে। দেখো কি সুন্দর এই জায়গাটা, জলটা যখন পড়ছে পাথরের মধ্য দিয়ে, দেখো কি দারুণ লাগছে দেখতে এখানে। হ্যাঁ কি হয়েছে? ও দেখিস পড়ে যাস না। আমরা এখানে এলাম, এখানে আমরা অর্ডার করলাম একটা ভেজ ম্যাগি আর একটা ভেজ মোমো। রিপন এখনও দেখছে যদি আরও কিছু খেতে পারে। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এটার যে কিচেন, সেই কিচেনে না দেখো এরকম অনেক চিপকে রেখেছে। যেমন ধরো, ও এটা খাবার খেয়ে কাস্টমাররা এখানে রিভিউ দিয়েছে, গুড ফুড অ্যান্ড অ্যাম্বিয়েন্স। এটা কি BAO ইজ মাস্ট ট্রাই। BAO মিন্স, এখানে কি লিখেছে, উই ট্রাইড থুপকা ফর দ্য ফার্স্ট টাইম, ইট ওয়াজ ক্রেজি। আমাদের ঘোরা কমপ্লিট ইয়াকসাম। আমরা এখন যাচ্ছি পেলিং। পেলিং এখান থেকে দেখাচ্ছে 15 কিলোমিটার, তো 40-45 মিনিট লাগবে। তো পেলিং পৌঁছোই। পেলিংয়ে আমাদের অলরেডি হোটেল বুক করা আছে, তো হোটেলে পৌঁছে দেখা হচ্ছে। আচ্ছা, এই যে আমাদের হোটেল নেটেল ফার্ম হোমস্টে, এখানে আমরা চলে এলাম। এবারে দেখি জায়গাটা কোথায়। আমাদেরকে বেশ কিছুটা নামতে হলো পেলিং থেকে, কিন্তু নেটেল ফার্ম হোমস্টে কোনটা? এটা? আচ্ছা, এটা পার্কিং।
এটা হচ্ছে আজকে আমাদের স্টে, এটা আমি দেখাচ্ছি। এখানে না, আমরা হচ্ছে ওই কটেজটায় আছি। রাতে এগুলোতে আলো জ্বলবে, রাতের ভিউটা কেমন হবে আমি দেখাবো অবশ্যই। আর এই সাইডটা পাহাড়, সকালে উঠে আশা করি দারুণ ভিউ পাওয়া যাবে। আচ্ছা, আর এই যে এই কটেজে আমরা, ঠিক আছে, এটা 801, ওটা 802, আমরা আছি 802-তে। এটাতে ঢুকলাম, ঢুকে এখানে বেশ সুন্দর সুন্দর, এটা মিরর, এখানে পর্দা দেয়া আছে। এই সাইডে কি আছে? কিছু নেই সেরকম। এখানে একটা বেড সাইড আছে, একটা কিং সাইজ বেড আছে। আর এটা একটা আমি নতুন জিনিস দেখলাম, এটাকে দেখিনি আমি। এটা হচ্ছে হিটার, যে হোয়াইট বোর্ড টাইপের আছে না, এটা হিটার। এটা নাকি রুম হিট করে। যাই হোক, ঠিক আছে, ওকে। আর এখানে কিছু বেসিক ফেসিলিটি দিয়েছে এখানে, সেগুলো আমরা ইউজ করতে পারি। এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুম। আর এই তো, আর এই যে হচ্ছে রিপন, রিপন ভিডিও কলে সাইট সিং করাচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা পেলিং যাব। পেলিং সিটিতে গিয়ে, আমরা এখনই পেলিং যাবো। হ্যাঁ, গিয়ে একটু ঘুরে টুরে, উপরে তো আর খাবার 8টায় দেবে, আমি সব দেখাবো 7-8 মিনিট সেগুলো, লাগবে, ঠিক আছে। একদম ঢাল রাস্তা। তো পেলিংয়ে যাই, এটা নামলাম। পেলিংয়ে গিয়ে একটু ঘুরবো, সেটাও দেখাচ্ছি, ওকে। আমরা এই সন্ধ্যাবেলা একটু পেলিংয়ে এলাম, পেলিংটা ঘুরতে। এবার পেলিং না খুব ছোট্ট একটা জায়গা, এই যে এটাই, হ্যাঁ, ঠান্ডা তো নেই এখানে। একদম ঠান্ডা লাগে। এই যে এখানে একটা চৌমাথা মোড় আছে, ঠিক আছে, আর এখানে লেখা আছে আই লাভ পেলিং। দেখো সবাই, আই লাভ পেলিং। এবার এখান থেকেই একটা চলে যায় আপার পেলিং, একটা লোয়ার পেলিং, একটা হচ্ছে মিডল পেলিং। যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে চাও, ঠিক আছে, যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে চাও ভোরবেলা উঠে, তারা কিন্তু অবশ্যই আপার অথবা মিডল পেলিংয়ে কোনো একটা হোটেল নেবে। এখানে হোটেল প্রচুর, অনেক ফ্যান্সি ফ্যান্সি হোটেলও আছে। আমার মনে হয় যে কোনো সময় এলেই, মানে এত হোটেল, এত হোমস্টে দেখলাম, আমার মনে হয় যে কোনো সময় এলেই বুকিং ছাড়াই হোটেল পাওয়া যাবে মনে হয়। তবু বুকিং করে আসাটা ভালো, যেমনটা আমরা করে এসেছি। তো এই হচ্ছে পেলিং, ব্যাস এইটুকু। আমরা ভেবেছিলাম, অ্যাকচুয়ালি এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে পেলিংয়ে একটা মার্কেট হবে, আমরা সে মার্কেটে যাব, কিন্তু এখানে সেরকম কিছু নেই। এটা হচ্ছে আমাদের হোমস্টের রাতের ভিউ। দেখো যে আলোগুলো জ্বললে ঠিক কেমন লাগে এই হোমস্টেটাকে দেখতে। এখানে একটা কটেজ, এই কটেজটাও ভীষণ সুন্দর লাগছে, ওটাও ভীষণ সুন্দর লাগছে। এর নিচে এদের যে প্রপার্টিটা আছে, আমি পুরো প্রপার্টিটা এখন ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। নিচেও এদের প্রপার্টি আছে, শর্ত এই যে এটা দিয়ে নিচেও এদের একটা প্রপার্টি আছে যেখানে যাওয়া যায়, ঠিক আছে। এই যে এদিক দিয়ে, এদিক দিয়ে গিয়ে, এই নিচ দিয়ে গিয়ে ওইখানে এদের একটা প্রপার্টি আছে, আমি গেলাম না সেখানে। এবারে সামনে চলো। এখানেও এইগুলোতে এটা ক্রিসমাস ট্রি একটা বানানো হয়েছে, ঠিক আছে। এই যে নিচে আছে না, এর নিচেও এদের প্রপার্টি আছে। এই যে নিচ দিয়ে গিয়ে নিচেও একটা কটেজ আছে, ওখানেও বসার জায়গা আছে। এখানে একটা গ্রাউন্ড টাইপের আছে নিচে। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, মানে এটাও ডাইনিং এরিয়া, সিটিং এরিয়া, ডাইনিং এরিয়া ভেতরেও আছে। এই যে